প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবজাতক বাছুর দুধ কেন খায় না, তার কারণ কি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং এর সমাধান কি তাও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন শুরু করি। আমরা যখন খেয়াল করি আমাদের গাভী যখন ডেলিভারি করে তখন দেখা যায় কি আপনার 1-2 টান দুধ খায়, খাওয়ার পরে বাছুরটা আর দুধ খায় না। আমরা ডাক্তারকে খবর করি, ঠিক আছে, বাছুরটা কেন দুধ খায় না। এটা অবশ্যই একটা খামারের জন্য চিন্তার কারণ। তো এখানে দেখেন ওই বেশিরভাগ বাছুরই আছে বর্তমান ডেলিভারি হওয়ার পর আপনার এই যে দেখেন যে দাঁতগুলো দেখতেছেন, হ্যাঁ, দাঁতের উপরে মাংসের একটা প্রলেপ থাকে, ঠিক আছে, মাংসের একটা প্রলেপ থাকে, যেই কারণে বাছুর গরুগুলা প্রথম 1-2 টান দুধ খায়, তখন সে আর দুধ খেতে পারে না, দাঁত শিরশিরি করে এবং কি এটাকে কি বলে, আমরা দাঁত টক হয়ে গেলে যেরকম তেঁতুল খাওয়ার পর যেমন বুট খাইতে বললে যেরকম মনে হয়, যেরকম লাগে, ঠিক এরকমই এদের কাছে অনুভব হয়। এই কারণে মূলত বাছুরগুলা দুধ খায় না। তো এখানে আপনাদের করণীয়টা কি দেখেন, দাঁতের উপরে যে পাতলা করে গোস্তের যে আবরণটা আছে, এটাকে আপনারা নখ দিয়ে অথবা ফরসেপ দিয়ে আস্তে আস্তে এই গোস্তের প্রলেপটাকে সরিয়ে দিয়ে দাঁতের যে সাদা অংশটা, এই অংশটা বাহির করবেন। এতে হালকা রক্তপাত হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো সুতরাং আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন, হঠাৎ করে কেন বাছুর দুধ খায় না। তো ঘরোয়াভাবে প্রথমেই আপনারা এই টেস্টটি করে নেবেন, এই পরীক্ষাটি করে নেবেন আপনার বাছুরের দাঁত বাহির হয়েছে কিনা, বাকি দাঁতের উপরে গোস্তের কোনো প্রলেপ আছে কিনা। যদি দেখেন না দাঁত ঠিকই আছে, সব কিছু ঠিকই আছে, তারপরে দুধ খাচ্ছে না, তখন আপনারা একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন। তো প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে করে আমি আরও ভালো ভিডিও, পরামর্শমূলক ভিডিও আপনাদের